2 নাম্বার ওয়া আসলিমু লাহু, আল্লাহ বলেন এখন থেকে, আজকের থেকেই তওবা করবা যখন, তো এর পরের মুহূর্ত থেকেই নেক আমল আমার আনুগত্য শুরু করে দাও। এখন থেকেই নামাজ পড়ো, আগে যা হইছে হইছে, এখন শুরু করো, এখন শুরু করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আল্লাহ বলেন চূড়ান্ত মৃত্যু আসার আগে আগেই, মৃত্যু এসে গেলে আর তোমাকে সাহায্য করা হবে না। অতএব যা করার আজই করো, এখনই করো, তওবা করো এখন, আমল করো এখন। কখন? আবার বলেন কখন? মৃত্যু আসার আগে। কি আসার আগে বলেন? সর্বশেষ ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ তাআলা বলেন আমি রবের পক্ষ থেকে যেই শ্রেষ্ঠতম কিতাব কোরআন নাজিল করা হয়েছে, আমার এই কোরআনের আনুগত্য করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ বলেন হঠাৎ করে তোমার অজান্তেই মৃত্যু আসার আগে আগেই। আবারও বললাম বান্দা, মৃত্যু কখন আসবে তুমি বুঝবাও না, তুমি টেরও করবা না, তার আগেই তুমি আমার কোরআন মানো, আমার ইসলাম মানো, আমি আল্লাহর কাছে তওবা করে গুনাহ ছেড়ে দাও। আল্লাহ আমাকে, আমার সকল মুসল্লিদেরকে, আপনাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর কথা বসে শুনলে কলিজায় বসে, দিলে জমে, আদব হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম যতবার মানুষের আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তো ততবার এসে বসতেন, এরপরে নবীজির সাথে কথা বলতেন, এবং এতটা আদবের সাথে বসতেন যে হাদিসে আছে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু মোবারক এবং জিবরাইলের হাঁটু একদম মুখোমুখি, মুখোমুখি। তাহলে যদি হাঁটু মুখোমুখি হয়, তাহলে বুক এটাও মুখোমুখি, চেহারাও মুখোমুখি। এতটা শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে বসতেন। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে যখন বসতাম, শ্রদ্ধায়, সম্মানের কারণে আমি তার দিকে তাকায় থাকতে পারতাম না। এতটা ভাব আমার ভিতরে, আবেগ, অনুভূতি তৈরি হতো। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, আমরা যখন নবীজির সামনে বসতাম এবং তার কথা শুনতাম, তো মনে হইতো যেন আমাদের মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে, অর্থাৎ এক বিন্দু নড়ে না, যেন মাথাই নাই। এরকম অনেক বর্ণনা আছে। অর্থাৎ সাহাবায়ে কেরামের স্থিরতা, মনোযোগ, আন্তরিকতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের আগে বয়ান করছেন দাজ্জালের ব্যাপারে। মাগরিবের নামাজের আগে আয়েশা আবার সাহাবাদেরকে মসজিদে দেখছেন যে যে যেখানে বসা ছিল ওখানেই বসা আছে, কেউ বের হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেউ বের হও নাই? বলছি, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের বয়ান শুনে এমন ভয় লাগতেছে, বের হতেই ভয় হচ্ছে। এই হইল বুঝ, অনুভূতি, অনুভূতি। হযরত ইরবাদ ইবনে সারিয়া তিনি বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে ওয়াজ করলেন, এই ছেলে, তোমরা বসতে অসুবিধা হইলে বাইরে চলে যাও, বাবা প্যান্ডেলের বাইরে চলে যাও, হ্যাঁ অসুবিধা নেই, সবাই শুনতে হবে, এটা জরুরি না। না কেন সাহেব, ওর তো বসবে না, যে বসবে না তার জন্য টেনশন করে কোনো লাভ নেই, খালাস। এটা তো নির্বাচনী জনসভা না যে সবার সমর্থন দরকার। আমি তো কোনো নির্বাচনী প্রচারণায় আসি নাই, আমি কোনো প্রার্থী না, কথা বুঝেন না? অতএব প্রত্যেকে একজন শুনুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, আন্তরিকতা। তো সাহাবী বর্ণনা করেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন, ফলে আমাদের কি হলো? জারাফাত মিনহাল উয়ুন,
ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো, আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। এই তো ওয়াজের আসর, ওয়াজের প্রতিক্রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন, সাহাবীরা বলেন ওয়াজ্জাল মুসলিমুনা ওয়াজ্জাতান, সাহাবীরা উপস্থিত, ফুফায়া ফুফায়া, মানুষ ফুফায়া ফুফায়া যেমন কাঁদে, সাহাবায়ে কেরাম এভাবে কাঁদতে লাগলেন। এরকম বহু আয়াত আছে, হাদিস আছে, কোরআনে আছে। ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দামঈ মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার সাহাবাদের অবস্থা হলো, আপনার জবান থেকে যখন আমি আল্লাহর নাজিলকৃত কোরআন যখন ওরা শুনে, তো তাদের প্রত্যেকের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। কোরআন শরীফের আয়াত এটা। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন সাহাবাদের মহব্বতের সাক্ষ্য, যে তারা আমার কালাম শুনে কাঁদতে থাকে, কাঁদতে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন নবীজির আদেশে সূরা নিসার 40টা আয়াত তেলাওয়াত করে শুনাইলাম। তো 40 নম্বর আয়াত পর্যন্ত যখন পৌঁছলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, এবার থামো, হাসবুকাল আন, ইবনে মাসউদ এখন থামো। তিনি বলেন, আমি থামলাম এবং নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখলাম, ফাইদা আইনাহু তাদরিফান, আল্লাহর নবীর দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছে। অর্থাৎ তিনি বহুতক্ষণ যাবৎ কোরআন শুনে কাঁদতেছে। হযরত আলী ইবনুল ফুজাইল নামে একজন বড় বুজুর্গ ছিলেন। তিনি একদিন রাত্রিবেলা কোরআনুল কারীমের একটি আয়াত, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এই একটি আয়াত তিনি তেলাওয়াত করছিলেন আর ভাবতেছিলেন যে আল্লাহ এখানে কি বললেন। এই আয়াতের অর্থ হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে আমার সামনে এনে দাঁড় করাও, আমার বান্দার পুরা হায়াতের হিসাব আমি আল্লাহ আজকে নিজেই জিজ্ঞেস করব। হযরত আলী ইবনে ফুজাইল ভাবতেছিলেন যে হায়, আমার রব যখন আমাকে জিজ্ঞেস করবেন আমি কি জবাব দেব। এই কথা ভাবতে ভাবতে ওই রাতেই তিনি বেহুশ হয়ে ইন্তেকাল করছেন। এক আয়াতের ভাবনা ওনারে কবরে নিয়ে গেছে, কবরে নিয়ে গেছে। হযরত উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবীর নাম, তিনি একদিন রাত্রিবেলা ওনার ঘরে তাহাজ্জুদের নামাজের জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা বাকারা। হঠাৎ উনি দেখলেন যে ওনার ঘরে ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা ছুটাছুটি করতেছে। তখন তিনি নামাজ ছেড়ে দিয়েছেন, তাকায়া দেখছেন ওনার বাড়ির উঠানের মধ্যে মেঘের মতো নূর আলোয় আলোকিত হয়ে আছে। গভীর রাত, সকালবেলা নবীজিকে যখন শুনাইলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাউ কারাআতাল কোরআন, তুমি যদি সেই ভোর পর্যন্ত আল্লাহর কোরআন পড়তা, তো এরা আল্লাহর ফেরেশতা ছিল যারা কোরআন শুনতে আসছে, তাহলে এই সব বাকি মানুষরাও তোমার তেলাওয়াতের সাথে ফেরেশতারা যে আসছে শুনতেছে এটা দেখতে পাইত। এজন্য এটা জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা, দিল দিয়ে শোনা। দিল যদি না নড়ে, বিবেক যদি না নড়ে, অনুভূতি যদি না আসে, ফিকির যদি না আসে, আল্লাহর কথা শোনার দ্বারা যদি কলিজার মধ্যে কোনো রকম অনুভূতি না জাগে, যে যেমন ছিলাম তেমনই, যে যেমন আছি এমনই, তাহলে ভাইয়া বাবা এটা শুনে কোনো ফায়দা নেই। বুঝাই গেল কোনো কাজ হচ্ছে না। ওষুধ খাইতেছে মাগার কাম হইতেছে, কোনো লাভ হচ্ছে না। বিড়ি খায় তো বিড়ি এ খায়, সিগারেট খায় তো সিগারেট এ খায়, মিথ্যা বলে তো বলেই, গালি দিচ্ছে তো দিচ্ছেই।
নর্তকী দেখে তো দেখে, নাটক সিনেমা দেখে তো দেখে, টেলিভিশন দেখে তো দেখে, কত ওয়াজ আইয়ে যায়, কত বক্তা আইয়ে যায়, কত জুমার বয়ান হয়, কত খতিব আইয়ে যায়, বক্তার পর বক্তা ওঠে, কেউ সুর দিয়া কইলো, কেউ টান দিয়া কইলো, কেউ কাইন্দা কাইটা কইলো, কেউ জোরে কইছে, কেউ আস্তে কইছে, কিন্তু এমন ডাকাতের কলজার ভিতরে কেউ নড়াইতে আসছে, সে নড়ে না। আহা, কিসের বক্তা, কিসের ওয়াইজ, কিসের বয়ান, কিসের নসিহত।